জবলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি ঝিঙে দিয়ে একটা তরকারি বানাবো। আর এই সমস্ত তরকারিগুলো দেখো, যেমন আমার নিজের ঘরে খাওয়ার জন্য, আজকে আমি নিজে ঘরে খাওয়ার জন্য এই রান্নাটা করব। তো সেটাই আমি ভিডিও করে তোমার ছাড়ি। হ্যাঁ, আলাদা কিচ্ছু না। এই যে এটা রান্না করব, আজকেই আমরা খাবো, তো এটা আমি দেখাবার জন্য তাই আমি এটা ঝিঙেটা দেখিয়েছি। এই ঝিঙেটা এখন তোমার গিয়ে, যেহেতু তোমার এটা হচ্ছে বানাবো তোমার গিয়ে ঝিঙে ভর্তা, মানে এটা সেদ্ধ একটু ভাপিয়ে নিয়ে তারপরে এটাকে পেস্ট করে তারপরে এটাকে মানে শুকিয়ে নেওয়া, ঝিঙে ভর্তা বা ঝিঙে বাটা। কেমন? সেই জন্য এইগুলোকে বেশি কিছু বাদ দিতে হবে না। এই শিরাগুলোকে একটু কেটে বাদ দেবো, মুখটা আর এই মাথাটা কেটে আমি এগুলোকে টুকরো করে নিই। টুকরো করে নিয়ে তারপরে আমি পরেরটা দেখাচ্ছি। এটা আজকে যেহেতু আমি সাধারণত ভিডিওগুলো করি, যেটা আমি নিজে ঘরের খাবারের জন্য বানাই সেটাই আমি ভিডিও করে এটাকে আমি ছাড়ি, আলাদা কিচ্ছু না। তো এটাই আমি আজকে বানাবো আমার ঘরের জন্য। এখানে আমি ঝিঙেগুলো সব কেটে নিয়েছি, ঠিক আছে? শুধু তোমার গিয়ে ওপর খুব বেশি ছাড়াতে না, মানে ছাড়াতে হতো না, একটু থাকলেও কোনো অসুবিধা নেই। এবার এখানে এগুলোকে আমি কড়াইতে দিয়ে একটু নুন দিয়ে ভাপিয়ে নেব। তাহলে কি হবে, যখন এটাকে আমি শুকাবো, অবশ্যই এরপরে পেস্ট করতে হবে। এটা একটু ভাপিয়ে, অল্প একটু নুন দিয়ে ভাপিয়ে নেব, নিয়ে তারপরে ঠান্ডা করে এটাকে একটু ব্লেন্ড করে নিতে হবে। জল দেব না, কেমন? এটাকে তোমার গিয়ে নুন দিয়ে সিমে তোমার গিয়ে একটু ভাপিয়ে নেব, নরম করে নেব। একটু নুন দেবো, বেশি দেবো না। এবার এখানে আমি ঢাকা দেবো, দিয়ে এই যে নুন দিয়েছি, এই যে জল বেরোবে, এই জলে সেদ্ধ না, একটু জাস্ট নরম হয়ে আসবে, তখন এটাকে ব্লেন্ড করে নেব। এটাকে আমি ঢাকা দিই, দিয়ে একটু নরম করে নিই। এটাকে ঢাকা দিয়ে একটু নরম করে নিই, তারপরে এবার এটাকে খুলে দেখি। হ্যাঁ, একটু নরম হয়েছে। এবার এটাকে গ্যাসটা বন্ধ করে দিই, দিয়ে এটাকে একটু ঠান্ডা করে তারপরে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসি, ঠিক আছে? একটু ঠান্ডা হোক, একটু তোমার নরম করে নিয়েছি, কেমন? কেননা পরে তো আবার তোমার গিয়ে শুকাতে হবে। এবার একটু ঠান্ডা হোক, এবার ঠান্ডা করে আমি মিক্সিতে নিয়ে নিয়েছি, কেমন? এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিলাম, কারণ ঝিঙে তো বেশি ঝাল দরকার নেই। অবশ্য এর থেকে দুটো লঙ্কার থেকে যদি একটু বেশি ঝাল খেতে হয়, তো এখানে অবশ্য আমি শুকনো লঙ্কা তোমার গিয়ে ফ্রাই করে ওর মধ্যে মেশাবো। তো আমার মনে হয় দুটো লঙ্কাই ঠিক হবে, কারণ এগুলো বেশি ঝাল ঝাল হয়ে গেলে পরে খেতে কষ্ট হয়, কেমন? এবার আমি এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে আসি। ঝিঙেটাকে দেখো এরকম পেস্ট করে নিয়ে এসেছি, কেমন? যদি এর ভেতরে একটু মানে ইয়েও থাকে, গোটা থাকে, তো কোনো অসুবিধে নেই। আর দেখো, এইটা তোমার গিয়ে মানে অল্প একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম বলে বেশি পাতলা হয়নি। তাহলে কি হবে, এখন যে শুকাতে হবে না, সেটা টাইমটা কম লাগবে। আচ্ছা, এবার আমি কড়াইতে বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এটা সর্ষের তেলে রান্না করছি, এবং সর্ষের তেলেই এটা রান্না করতে হবে, ভালো লাগবে। এখানে সর্ষের তেল দিলাম, বড় চামচে 2 চামচ তেল দিলাম। আর আচ্ছা, এখানে প্রথমে এটা বাড়িয়ে দিলাম,
সর্ষে তেলের ঝাঁঝটা একটু উঠে যাক, কেননা এর একটা ভীষণ ঝাঁঝ আছে না, সেই ঝাঁঝটা একটু মানে গরম হয়ে উঠে যাক, গেলে তারপরে এই লঙ্কাটা একটু ফাটিয়ে এরকম করে ফাটিয়ে নিয়ে দুটো লঙ্কা ভেজে তুলে রাখতে হবে। পরে এই লঙ্কাগুলো ওই ভর্তার সঙ্গে মেখে খেতে ভীষণ ভালো লাগে। তো এটা তেলটা একটু গরম হোক, তেলটা গরম হলে পরে এবার আর একটু গরম হলে ভালো হতো, লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে তুলতে হবে। আর একটু গরম হলে লঙ্কাটা তাহলে ভালো ভাজা হয়ে যেত। একটু এই ভর্তা কিন্তু গরম ভাতের সঙ্গে খুব ভালো খেতে, এবং ঝিঙে আমরা নানান রকম বানাই, তো সেইটারই আর এক রকম আর কি। এটাকে তোমার ঝিঙে মানে পেস্ট করে নিয়ে তুমি শুকনো ঝিঙে শুকনো বলো বা মাখা বলো, মাখা না ঝিঙে শুকনো, এটা শুকিয়ে নিয়ে পরে শুকনো তোমার গিয়ে ঝিঙে একটা প্রিপারেশন সঙ্গে সাইড ডিশ, হ্যাঁ লাঞ্চের সঙ্গে সাইড ডিশ না, এটা তোমার গিয়ে হ্যাঁ ঠিক আছে, আমরা তো মানে আরও মানে মাছ করি ইয়ে করি তার সঙ্গে এই ডিশটা। আচ্ছা, এটা লঙ্কাটা এবার ফ্রাই হয়ে গেছে, এটা আমি সাইডে তুলে রাখলাম। এবার এখানে দেবো, গ্যাসটা একটু কমিয়ে দিই, এবার কালো জিরে দিলাম, আর এখানে একটু পোস্ত দিলাম, আর এখানে অনেকটা রসুন কুচি দিলাম। এই রসুনটাই তোমার দিয়ে মানে খেতে ভালো করবে, আর তো কোনো মশলা করবে না, সেই জন্য রসুনটা একটু বেশি দিতে হবে। রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়ে এটা তোমার কুচি দিলে পরে কি একটু মুখে পড়বে দানা দানা, এটা তোমার দিয়ে রসুন পেস্টও দেওয়া যাবে, কিন্তু যেহেতু এটা পেস্ট সেই জন্য আমি কুচি করে দিলাম। রসুনটা একটু ভালো করে ভেজে নিই লাল লাল করে, তাহলে ভালো ফ্লেভার ছাড়বে, ভালো লাগবে। আর পোস্তটাও একটু ভাজা হয়ে যাবে, লাল লাল করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে এই পেস্টটা দেব, দিয়ে রসুনটা একটু ভাজা হয়েছে, এবার এই ঝিঙেটা যদি কাঁচা পেস্ট করতাম না, তাহলে অনেকটা তোমার দিয়ে জল বেরিয়ে যেত, তখন সেই জলটাকে তোমার দিয়ে মারতে অনেকটা সময় লেগে যেত। তো এখানে তোমার অল্প একটু মানে ভাপানোও হয়ে গেল, নরম হলো, আর তোমার জলটাও তোমার দিয়ে বেশি বেরোলো না। এবার এটা পরে দিচ্ছি, এবার এর মধ্যে সামান্য নুন দেবো, কেননা নুনটা আগে দিয়েছি, ওই জন্য নুন এখন খুব সামান্য দেবো। এবার এটাকে বাড়িয়ে দেব, এবার মিডিয়াম করে ধীরে ধীরে এটাকে সামান্য নুন দিলাম, আর অল্প একটু হলুদ দেবো যাতে এই রঙটা থাকে, এই যে গ্রিন কালারটা যাতে থাকে মোটামুটি, বেশি দেবো না হলুদ। আর লঙ্কা আমি দেবো না, কারণ এই সবুজের রঙটা রাখবো, আর যেহেতু মানে দুটো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি, আর ওই শুকনো লঙ্কাও তোমার গিয়ে গুঁড়িয়ে খেতে মানে খাওয়ার সময় গুঁড়িয়ে নেব। আচ্ছা, এবার এখানে আধা চামচ চিনি দিলাম, চিনি অবশ্যই দিতে লাগবে, কারণ একটা ঝাল নুন মিষ্টি একটা ব্যালেন্স রাখার জন্য। এবার এটাকে তোমার দিয়ে ধীরে ধীরে এটা শুকিয়ে নিতে হবে। দেখো চটপট এটা তোমার দিয়ে শুকিয়ে নিতে পেরেছি, মানে 5 মিনিটও লাগলো না। দেখো, যেহেতু ওটাকে একটু ভাপিয়ে নিয়ে পেস্ট করেছি তো জল বেশি বেরোয়নি,
যার জন্য এটা তোমার দিয়ে জল কম ছিল, তো ছিলই না, তো সেখানে তোমার দিয়ে এটা শুকাতে বেশি সময় লাগলো না। এই দেখো কড়াই ছেড়ে দিয়েছে, ঠিক আছে। এবার গ্যাসটা বন্ধ করে আমি প্লেটিং করে দিই। এবার আমি প্লেটিং করে দিয়েছি, কেমন। আর এই শুকনো লঙ্কাটা ভেজে এটা খাওয়ার সময় এই শুকনো লঙ্কাটা এর মধ্যে মেখে নিতে হবে। আর একটু সর্ষের তেল দিলাম, একটু সর্ষের তেল, কেন এর সঙ্গে কাঁচা সর্ষের তেলও ভীষণ মানে জমে যাবে একদম। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, আর এই দুটো শুকনো লঙ্কা খাওয়ার সময় এটা মেখে নেব। আমি কিভাবে বানালাম দেখো, ঝিঙে কিন্তু এটা অন্যরকম মানে পদ্ধতিতে বানালাম, এবং এই ঝিঙে ভর্তা কিন্তু খুবই ভালো লাগে। ঝিঙে ভর্তা বলো বা বাটা বলো, হ্যাঁ, ভর্তা যেহেতু একে পরে তারপরে পেস্ট করার পরে একে আমরা ফ্রাই করে নিয়েছি, তেলে দিয়ে ফ্রাই করে নিয়েছি, সেই জন্য এই ঝিঙে ভর্তা। এটা গরম ভাতে ভীষণ ভালো লাগবে, রুটি দিয়েও খাওয়া যায়, কিন্তু গরম ভাতে এই ঝিঙে ভর্তা একদম লাজবাব। তো এখানে আমি বানালাম, সবাই তো আলাদা আলাদা করে বানায়, তো ওই একটাই কথা যে প্রত্যেকেরই রান্নার স্টাইল একটু আলাদা থাকেই, জিনিস একই কিন্তু রান্নার পদ্ধতিটা একটু এদিক ওদিক হয়। তো আমি কিভাবে বানালাম সেটা দেখো, দেখে নিশ্চয়ই লাইক করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, কেমন, কমেন্টস করো যে দেখে ভালো লাগছে কিনা, ঠিক আছে।